নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। সমাজ বিরোধী ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে উত্তরপ্রদেশ ও গুজরাটের আছে অত্যন্ত কড়া আইন আনার পথে এগোতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বহু চর্চিত গুন্ডা দমন বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। ইতিমধ্যেই শেষ হয়েছে এই বিলের গেজেট নোটিফিকেশন। মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন, রাজ্যে কোনোভাবেই রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। গুন্ডাদের দমনের পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। সমাজ বিরোধী ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে উত্তরপ্রদেশ এবং গুজরাটের ধাঁচে অত্যন্ত কড়া আইন আনার পথে এগোতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বহু চর্চিত গুন্ডা দমন বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই বিলের গেজেট নোটিফিকেশন। মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন, রাজ্যে কোনোভাবেই রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। গুন্ডা দমনের পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, আজ সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বহু চর্চিত গুন্ডা দমন বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। ইতিমধ্যেই এই বিলের গেজেট নোটিফিকেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন, রাজ্যে কোনোভাবেই রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। গুন্ডাদের দমনের পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। সমাজ বিরোধী ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে উত্তরপ্রদেশ এবং গুজরাটের ধাঁচে অত্যন্ত কড়া আইন আনার পথে এগোতে চাইছে রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বহু চর্চিত গুন্ডা দমন বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। আমরা এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। দাদা, এই যে আজকে রাজ্য বিধানসভায় যে বিশেষ বিলটি পেশ হতে চলেছে, এই বিলটিতে বিশেষত মূলত কি কি রয়েছে বলে জানা যাচ্ছে, এই বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ দেবাঞ্জলি, আজকে বিধানসভায় অবশ্য আরেকটু বলে রাখি আগে যে আজ আরেকটি বিল পেশ হওয়ার কথা ছিল, যেটা বহু চর্চিত অভিন্ন মানে কমন ইউনিফর্ম সিভিল কোড বলে যে বিলটি আসার কথা ছিল, যেখানে সাম্প্রদায়িক যে বহু বিবাহ প্রথা সেটা রোধ করার জন্য। তো সেই বিলটি আপাতত স্থগিত রয়েছে, কারণ সরকার চাইছে যে এই বিল নিয়ে আরো কিছু আলাপ আলোচনার পর এই বিলটি আনা হবে। কিন্তু এরপরই যেটা হচ্ছে, যেটা বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তারা জোর গলায় বলেছিল যে রাজ্য থেকে সমাজ বিরোধী এবং অপরাধমূলক কাজগুলো যে কোনো মূল্যে রুখতে হবে। তো এই নিয়ে তারা বিভিন্ন আইনজ্ঞের সঙ্গে আলাপ আলোচনা চালায় এবং দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ এবং গুজরাটের ধাঁচে যে ধরনের সেখানে সমাজ বিরোধী এবং অপরাধমূলক কার্যকলাপ রোখার জন্য যে আইন আছে, সেই ধাঁচেই তারা একটা আইন আনার পথে এগোতে চলেছে। এবং আজই মানে আজ সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিল সামনে আনতে চলেছে রাজ্য সরকার।
হুম তো বিলটির নাম দেওয়া হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল হুম 2026। এই বিলটি গেজেট নোটিফিকেশন ইতিমধ্যে হয়ে গেছে। তো এরপরেই হচ্ছে যে এই নিয়ে বিধানসভায় আলোচনা। কারণ মুখ্যমন্ত্রী স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে রাজ্যে কোনোভাবে রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং গুন্ডা দমনের পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। হুম এই কাজগুলো কি কি? এটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ সমস্ত উত্তেজনামূলক যে সমস্ত হয়, সরকারি সম্পত্তি নষ্ট হয় এবং ভয় দেখানো, আহ, জোর জুলুম, তোলাবাজি, বিভিন্ন রকম অপরাধমূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো রোধের জন্য কড়া আইন আনতে চলেছে। তো এই বিলে অপরাধ এবং অপরাধীদের পরিধিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কি ধরনের অপরাধমূলক কাজপত্র তারা নজরে আনতে চলেছে এবং তার বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে। যে সমস্ত কাজ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ভয় বা নিরাপত্তাহীনতা তৈরি করে। আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে যে 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 দৃশ্যগুলো সামনে চলে আসছে নতুন সরকার আসার পর একের পর এক যে আইনি পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে, যে বিভিন্ন জায়গায় তোলাবাজি, হুমকি, জীবন হানি দেখানো, এই যে সমস্ত কাজগুলো উঠে আসছে এগুলোকে আইনি ভাবে এইগুলোকে রোধ করার পথে এগোতে চাইছে রাজ্য সরকার। হুম তো এদের কি হচ্ছে যে এছাড়া এদের মধ্যে আরো যুক্ত হয়েছে যে সরকারি বা বেসরকারি সম্পত্তি ধ্বংস করা এই বিষয়টি, এবং এই বিষয়টি ধ্বংস করলে শুধু হবে না, তারা শুধু যে গ্রেফতার করে আইনি ভাবে তাদের বিচার চলবে তা নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে বেসরকারি বা সরকারি ক্ষেত্রে সেই টাকাটাও তুলে আনার ধারা থাকছে এই আইনে। এছাড়া থাকছে যে সিন্ডিকেট রাজ, যে সিন্ডিকেট রাজ পশ্চিমবঙ্গে আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ে প্রচুর কথা উঠেছে। বিগত সরকারের যে সম্পর্কে যে দুর্নীতির যে বহুল কথা আমরা শুনতে পাই, তারও এই সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট রাজটি বন্ধের জন্য তৎপর হয়েছে এই রাজ্য সরকার। এবং এখানেও এই যে গুন্ডা দমন আইনের মধ্যে এই সিন্ডিকেট রাজটিকেও তালিকাভুক্ত করা হয়েছে এবং যে সমস্ত বালি, পাথর, বনজ সম্পদ যে বিভিন্ন বেআইনি ভাবে যে সমস্ত আহ, ক্ষয়ক্ষতির যে যেতে পড়ছিল রাজ্য সরকার, তাকেও রোখার জন্য এর ভেতরে এই গুন্ডা দমন শাখার ভেতরে এই ধরনের কাজগুলোকেও নথিভুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তি যদি এককভাবে বা কোনো গ্যাং বা সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরই এই ধারায় এই বিলে বলা হচ্ছে গুন্ডা, তাদেরই গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে এই আইনে, মানে এই বিলে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা 2023 যেখানে তার 11 এবং 111 এবং 112 নম্বর ধারায় চার্জশিটভুক্ত ব্যক্তি অস্ত্র আইন, মাদক আইন, বিস্ফোরক আইন বা নারী পাচার প্রতিরোধ আইনের অপরাধী বা অপরাধে মদতদাতারাও এই আইনে কোপে হুম পড়বে। হুম বিষয়টি হলো যে কোন দিকে এই সমাজের যে বিভিন্ন রকম অপরাধমূলক কাজপত্র হয়ে থাকে তার যে বিভিন্ন দিক আছে, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সরকার সমস্ত দিক বেঁধে এই বিলের আওতায় এনে এর প্রতিরোধ করার চেষ্টা করছে। হুম তো এই আইনটি এলে তাহলে এইটা কার্যকর কিভাবে হবে, এটাই তো হচ্ছে প্রশ্ন এখন। হুম হুম যে একটি আইন এলো তাদের আওতায় কারা কারা পড়বে। তো বিষয়টা হলো যে যে ধরনের হচ্ছে যে আমাদের আইনে যে সন্দেহভাজন ব্যক্তিদের আইনে আওতা আনায় যে বিভিন্ন রকম বিধিনিষেধ চলছিল, আগে অনেক কিছু ঘেরাটল ছিল, তার আইনি পর্যায়ে ছিল, সেগুলোর ফল ফাঁক করতে এই ধরনের সন্দেহভাজন ব্যক্তিরা পার পেয়ে যাচ্ছিলেন। হুম এই জায়গাটি বাঁধতে চলেছে এই আইনে। হুম তো এখানে একদম স্পষ্ট করে বলা হয়েছে যে পুলিশ সুপার বা ঊর্ধ্বতন কোনো আধিকারিকের রিপোর্টের প্রয়োজন হবে না আর এই সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারের ক্ষেত্রে। হুম সেক্ষেত্রে দেখা হবে যে 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয় বা কারুর বিরুদ্ধে যদি 3টি চার্জশিট হয় হুম দিয়ে থাকে, তাহলে যে কোনো একটি
ক্ষেত্রে তাদের আটক করা যেতে পারে, এবং এই আটকের বিষয়টি কেবলমাত্র রাজ্য পুলিশের নির্দেশকের কাছে, ডিজিপির কাছে জানালেই চলবে। হুম। ফলে এই যে আগে আইনি ফাঁক ফোকর দিয়ে এই ধরনের অপরাধ বা সন্দেহজনক ব্যক্তিরা পার পেয়ে যাচ্ছিল, এই আইনের ধারায় এলে তারা কিন্তু আর পার পাবে না, বা সেই আইনে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। হুম। এবং এক্ষেত্রে করা হয়েছে কি, এক্ষেত্রে এই আইনে আজকে বিশেষ কি হলো যে কাউকে যদি অপরাধ হয়, মানে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে শুধু মানে তাকেই শুধু লক্ষ্য নয়, তাকে যদি কেউ আশ্রয় দেয় বা হুম। মদত দেয়, হুম। তাহলে সেও এই আইনের ধারায় আসবে, এবং সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত তাদের জেলও হতে পারে। এই একদম। আইনে এই ধরনের কিছু প্রস্তাব আনা হয়েছে, সেই বিলটি আজ বিধানসভায় আসছে এবং তার উপর আলোচনা হবে, এবং তারপরে পরবর্তীকালে এই বিলটি যদি প্রস্তাব সমর্থিত হয় তাহলে সেটি আইনে পাশ হবে। একদমই একদমই। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। কি রয়েছে এই গুন্ডা দমন বিলে, যে বিল আজ রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে, সেই বিলে কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আমাদের জানালেন আমাদের নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। স্বাভাবিকভাবেই এই যে বিল পেশ হতে চলেছে নতুন রাজ্য সরকারের আমলে, সেই বিল কতটা প্রভাব ফেলতে পারে রাজ্যের ওপর, কতটা গুন্ডা দমন হতে পারে, সেই নিয়ে কিন্তু সকলের মনের মধ্যেই এখন নানা প্রশ্ন রয়েছে।